ভারতীয় জনতা পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোনো রকম অসূয়া প্রকাশ করাকে তাদের বিচারধারার অন্তর্ভুক্তি কোনো বিষয় বলে মনে করে না। ভারতীয় জনতা পার্টি বারবার তার জন্মলগ্ন থেকে সর্বসমক্ষে ঘোষণা করেছে, বিভিন্ন প্রদেশে আমাদের শাখা, যে জনতা পার্টির যত প্রাদেশিক শাখা আছে পশ্চিমবঙ্গ সহ, তাদের সমস্ত সম্মেলনে ঘোষণা করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের একজন মহামনীষী। প্রথম যদি আমাদের অবিভক্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কেউ থাকেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং পার্টি সেই স্বীকৃতিকে মনে করে যে সেটাই সর্বভারতীয় নয়, আন্তর্জাতিক যে স্বীকৃতি পেয়েছিলেন সেটাকেও পার্টি মেনে চলে। এর বিপ্রতীপে দাঁড়িয়ে কেউ বা কারা যদি কখনো কোনো রকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সম্বন্ধে কোনো রকম কটূক্তি, কোনো রকম অন্য ধরনের মত, এমন কোনো শব্দচয়ন যেটা কিনা সুভাষবাবুর যে ইমেজ আছে তার বিরোধী হয়, তাহলে পার্টি তাকে এন্ডোর্স করে না। আমাদের সম্মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমাদের বিধায়ক, দলীয় বিধায়ক, বর্তমানে মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, এবং বাকি যত কর্মী, নেতা, সদস্য সমর্থক যে যেখানে আছেন, তাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু দেবতুল্য ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। কিছু ক্ষেত্রে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে, কিছু মন্তব্য অপ্রাসঙ্গিক, এবং এইসব অপ্রাসঙ্গিক মন্তব্যকে পার্টি লাইন বলে চালানোর কোনো চেষ্টা কোনো তরফ থেকে করা হলে পার্টি তার বিরোধিতা করবে। এবং যারা এই কাজ করছেন তাদের কাছে অনুরোধ করব, তিনি পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকুন বা না থাকুন, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। কেননা নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার নেতা নন, নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু ভারতের নেতা নন, এই উপমহাদেশের নেতা নন। তাকে এশিয়ার মুক্তিসূর্য বলে বলা হয়, মানা হয়, এবং তাকে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে তার এই যে কাজ, তাকে স্মরণ করা হয়। সুতরাং নেতাজিকে নিয়ে কোন রকম এই ধরনের কথাকে পার্টি এন্ডোর্স করছে না। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যতদিন সরকারে ছিলেন ততদিন নেতাজি জয়ন্তী পালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 ফুট কাট আউটের নিচে, ঠিক যেখানে তার নীল সাদা হাওয়াই চটি, তার সামনে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, বড়জোর 12 ইঞ্চি বাই 6 ইঞ্চির নেতাজির প্রতিকৃতি রেখে রেখে তাতে ফুল, মালা ইত্যাদি দেওয়া হতো, এবং সেটা রেগুলার বেসিসে হতো। সমাজ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে, আপনাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, টেলিমিডিয়া দেখিয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো হেলদোল হয়নি। আর নেতাজির পরিবারের প্রতি সম্মান, নেতাজির পরিবারের 2 জন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির সাংসদ ছিলেন। মমতা দেবী বোধহয় ভুলে যাচ্ছেন। মাসিমা, ওসব বিলা কথা বলে কি হবে, সুভাষদাকে ডেকে দিন, সুভাষদার সঙ্গে সালটিয়ে নিচ্ছি। যিশুবাবু ভুলে গেলেন মমতা দেবী? আপনারই তো এলাকার লোক ছিলেন, ভুলে গেলেন নাকি? 2 জন নেবে এসে সাংসদ এবং নেতাজি পরিবারের 2 জন, তারা চমৎকৃত হয়েছিলেন। সারা ভারতের লোক ছ্যাঁচা করলো। মমতা দেবী একবারও, কিংবা তার সুযোগ্য সর্বাধিনায়ক একবারও কোনো রকম ভাবে প্রতিবাদ করলেন? বিলিতি লোফার পায়ে পড়লেন, বিলিতি জিন্স পায়ে দিলেন, চকচকে সাদা রঙের লিনেনের শার্ট পরে এ প্রান্ত থেকে ও প্রান্ত হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য রাখতে রাখতে এখন রক্ষা কবচ আর কি সব আইনি সুবিধে নিয়ে বাইরে চলে গেলেন। এতদিন অবধি 11 থেকে 26 অবধি ওনার পিসিমণি আবার বলেছিলেন যে তিনি নাকি জন্ম থেকেই স্বাধীনতা সংগ্রাম করছিলেন, না কি একটা করছিলেন। তো যাই হোক, তো এইরকম একটা সংগ্রামী পরিবারের প্রতিনিধিরা কোনোদিন বলেছেন আকাশ বাতাস সবকিছু তো অভিষিক্ত নেতাজির ওপরে অত্যাচারে? তারপরে এসব শুনতে হবে। মমতা দেবী মুশকিল হয়েছে, এখন আর কোনো কাজ নেই এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে। ঠিক যেরকম অনেকে ওই নেতাজির
সম্বন্ধে অপ্রাসঙ্গিক কথা বলে প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন বা চাইছেন, তিনি যেই হন না কেন, মমতা দেবীও সেই রাস্তায় হাঁটছেন। পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা এগুলোকে মেনে নেবে না। সর্ব জায়গা থেকে সমাজে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিধ্বনিত হচ্ছে। বিজেপি সেই প্রতিবাদকে সমর্থন করে।